হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023 সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম ফিল আপ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। আপনারা অনেকেই নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্ম ফিল আপ করতে পারেননি, এই কারণে জানতে চেয়েছেন যে ফর্ম ফিল আপের সময় কি বাড়ানো হবে কিনা। আজকের এই ভিডিওতে ফর্ম ফিল আপ সংক্রান্ত একটা আপডেট শেয়ার করব এবং কবে থেকে আবার পুনরায় ফর্ম ফিল আপ শুরু হবে সে বিষয়ে জানতে পারবেন। সাথে পরীক্ষার বিষয়টি নিয়েও আলোচনা করব। সো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক। দেখুন, প্রথম যে আপডেটটি শেয়ার করব সেটি হচ্ছে যে আপনাদের ফর্ম ফিল আপের সময় বৃদ্ধি করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। কারণ অনেকেই নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্ম ফিল আপ করতে পারেননি। তো ফর্ম ফিল আপ আবার পুনরায় কবে থেকে শুরু হবে? ঈদের পর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে, তারপর আবার আপনাদের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম ফিল আপের নোটিশ প্রকাশ করবে এবং সময়টা বাড়িয়ে দিবে। ওই সময়ের মধ্যে আপনাদেরকে ফর্ম ফিল আপটা কমপ্লিট করে নিতে হবে যারা ফর্ম ফিল আপ করতে পারেননি। ওকে, সো এই সংক্রান্ত আমি কোনো আপডেট পেলে আপনাদেরকে জানিয়ে দিব। আর পরীক্ষা কবে থেকে শুরু হবে, প্রিপারেশন নেওয়ার জন্য কতটুকু সময় পাচ্ছেন এই নিয়ে কিন্তু অলরেডি আমি ভিডিও দিয়েছি। সেখানে জানিয়েছি যে আপনাদের পরীক্ষা শুরু হতে পারে একেবারে সেপ্টেম্বর মাসের শেষের দিক থেকে অথবা অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ গত শিক্ষাবর্ষ বিগত শিক্ষাবর্ষগুলোতে যে সময়টাতে পরীক্ষা হয়েছে সেই একই সময় থেকেই আপনাদের পরীক্ষাটাও হবে। কারণ ফর্ম ফিল আপের যে কার্যক্রম অতটাও এগিয়ে আনা হয়নি, কিছুটা এগিয়ে আনা হয়েছে, প্রায় 15 দিনের মতো এগিয়ে আনা হয়েছে। সো সেই হিসাবে পরীক্ষাটাও কিন্তু ওই 15 বা 1 মাস এগিয়ে আসতে পারে। সো আপনারা প্রিপারেশন নেবেন মোটামুটি সেপ্টেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত। ওই সময়টাকে হাতে রেখে প্রিপারেশন নেবেন যতটুকু টাইম পাচ্ছেন। এই সময়টাতে আপনার বিগত সালের যে বোর্ড প্রশ্নগুলো রয়েছে সেগুলো পড়ে কমপ্লিট করে ফেলবেন। কারণ আপনার সিলেবাস যেটা রয়েছে, সিলেবাস কিন্তু 2013-14 শিক্ষাবর্ষের সিলেবাস এবং ওই সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে। সো রিপিট প্রশ্ন তো অবশ্যই আসবে। এর সাথে আপনারা কিছু নতুন প্রশ্ন পড়তে পারেন, বই থেকে কিছু প্রশ্ন অ্যাড করতে পারেন। বেশিরভাগ প্রশ্ন এখন দেখা যাচ্ছে যে অনার্সে বই থেকে করা হচ্ছে। হ্যাঁ, অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা কিছুদিন আগে শেষ হয়েছে, সেখানে দেখা গেছে যে অনেক প্রশ্নই বই থেকে করা হচ্ছে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া রিপিট প্রশ্ন তো করা হবে বা বোর্ড প্রশ্ন থেকে প্রশ্ন করা হবে, তাহলে আমরা কোন বোর্ডগুলো পড়ব? আপনারা 2022 সালের যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে অনার্স প্রথম বর্ষের সেটি কমপ্লিট করবেন না। কারণ আপনারা বিজোড় সালে পরীক্ষা দিবেন, বিজোড় সালের প্রশ্নগুলোর উপরে বেশি ফোকাস করবেন। যেমন 2021 সালের প্রশ্নগুলো অনেক গুরুত্বপূর্ণ, ওইগুলো কমপ্লিট করবেন। সাথে 2019 সালের প্রশ্ন, তারপর 2017, 2015, 2013 এগুলোর প্রশ্নগুলো আপনারা পড়বেন। ঠিক আছে? তাহলে হবে কি, ওই প্রশ্নগুলোর থেকেই বেশিরভাগ প্রশ্ন করা হয়ে থাকে রিপিট প্রশ্ন হিসাবে। সো 40 থেকে 50% প্রশ্ন আপনারা ওই প্রশ্নগুলো থেকে পেয়ে যাবেন কমন। আর বাকি যে প্রশ্নগুলো বই থেকে কিছু প্রশ্ন করা হবে। সো বই থেকে আপনাকে পড়তে হবে কিছু প্রশ্ন এবং আপনার কিছু প্রশ্ন পড়তে হবে নতুন কিছু প্রশ্ন। ঠিক আছে? যেমন কিছু কিছু প্রশ্ন আছে গুরুত্বপূর্ণ যেটা জোর সালে চলে আসছে। ওই জোর সালের প্রশ্নটি আবার 2022 সালে আসেনি, সম্প্রতি যে পরীক্ষাটি হয়েছিল। সো এরকম টাইপের প্রশ্ন আপনাকে পড়তে হবে। ঠিক আছে? এই ছিল আজকের মতো ভিডিও। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে লাইকস, কমেন্টস এবং শেয়ার করবেন। ধন্যবাদ।